বিহারের পাটনায় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে এক শিশুর জন্ম হয়েছিল। শিশুটি দেখতে একদম ভগবান শিবের মতন ছিল। তার মাথার চুল ছিল মহাদেবের জটার মতো ঘন এবং তাতে চাঁদের মতো কিছু চিহ্নও দেখা যাচ্ছিল। গলায় এমন একটি চিহ্ন ছিল যা দেখে মনে হচ্ছিল যেন বহুক্ষণ ধরে কোনো সাপ তার গলা পেঁচিয়েছিল, ঠিক যেন মহাদেবেরই মতো। পরিবারের সদস্যরা এই নতুন অতিথিকে পেয়ে খুবই খুশি হয়েছিল, কারণ অনেক দিন পর তাদের ঘরে একটি বাচ্চার জন্ম হয়েছিল। কিন্তু হঠাৎ একদিন রাতে শিশুটির বাবা মায়ের স্বপ্নে মহাদেব এলেন। মহাদেব স্বপ্নে তাদের বললেন, তোমার ঘরে যে বাচ্চার জন্ম হয়েছে সে বেশি দিনের অতিথি নয়। বাচ্চাটি দুদিনের মাথায় মারা যাবে, কারণ ওই বাচ্চাটি স্বয়ং আমি। আর যখন আমি মারা যাব তখন আমায় মাটিতে কবর দিয়ে দিও। আপনি হয়তো জানেন যে সনাতন ধর্মে 11 বছরের কম বয়সী বাচ্চাদের দাহ করা হয় না, বরং মাটিতে কবর দেওয়া হয়। মহাদেবের স্বপ্ন অনুযায়ী বাচ্চাটিকে কবর দেওয়া হয়, কিন্তু যেখানে বাচ্চাটির কবর দেওয়া হয়েছিল আশ্চর্যজনকভাবে কিছুদিন পর সেই জায়গাতেই একটি শিবলিঙ্গ আবির্ভূত হয়, যা কোনো আশ্চর্যের থেকে কম নয়। এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটি মন্দির তৈরি করা হয়, আর এই মন্দিরটি পাটনার সম্পদ চক গ্রামে অবস্থিত।